দুনিয়া কয়দিন কত সুন্দর করিয়া আপনি বাড়ি করেছেন, আপনার কত সুন্দর পছন্দের ফ্ল্যাটটাকে আপনি সাজিয়েছিলেন, আপনার ডুপ্লেক্স বাড়ি হয়েছিল, একটা কার ছিল বাসার সামনে দাঁড়ানো, আপনার যে বেডরুম সেটাও সুন্দর করে সাজানো ছিল, আপনি নতুন বাসায় আসছিলেন, আপনার ফ্যামিলির সকলকে নিয়ে আসছিলেন, আপনার বাসায় আজ কত সুন্দর আনন্দ ঘন মুহূর্ত, এই আনন্দ মুহূর্ত সময় মতো অবস্থায় আপনার মৃত্যুর ডাক এসে গেল। কত সুন্দর আপনার যে বউর কথা ধরে আপনি আমরা বাবাকে অপমান করে কথা বলতেন, আপনার যে বউয়ের কথা ধরে আপনি সকলকে অপমান করে কথা বলতেন, আপনি আপনার বাবাকে বাবা বলেন নাই, মাকে মা বলেন নাই, সেই বউ আপনাকে ওই ডুপ্লেক্স বাড়ি থেকে বের করিয়া দিবে, আর শুধু বের করিয়া দিবেন না, তখন বলবে না লাশটা বাহিরে রাখো, আর যখন বলবে লাশটা বাহিরে রাখো, আপনার আত্মীয় স্বজন কেউ বাঁশ কাটবে, আপনার আত্মীয় স্বজন কেউ 3-3.5 হাত গর্ত করবে, আবার কেউ সাদা কাপড়ের জন্য দোকানে চলিয়া যাইবে, আর কেউ মসজিদে বলবে একটি জরুরি এলান, অমুক ফারার অমুক বাড়ির অমুক বাসিন্দা আজ দুনিয়া থেকে চলে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে যখন আপনার এলাম যখন মসজিদের মাইকে প্রচার করবে, আপনি যদি মানুষের সাথে খারাপ কোনো আচরণ করে থাকেন, তখন বলবে আসলে লোকটা অনেক খারাপ ছিল, আর যদি ভালো আচরণ করে থাকেন তাহলে বলবে আসলে লোকটা ভালো ছিল। ওই 3.5 হাত গর্ত করার পরে আপনার আত্মীয় স্বজন সকলে চলিয়ে আসবে, যখন আপনার আত্মীয় স্বজন যখন সকলে চলিয়ে আসবে, আপনার জানাজার নামাজ ফিক্সড করা হবে, আর যদি রাতে আপনি যদি মারা যান, আপনার আদরের সন্তানও আপনার কাছে আসবে না, যে সন্তান শত অন্যায় করার পরেও আপনি আগলে রেখেছেন, যে সন্তানকে আপনি এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, সেই সন্তানও আসবে না, আপনার সেই আদরের স্ত্রীও আসবে না, আপনার বন্ধু বান্ধব সকলেই দূরে থাকবে, সকলেই দূরে চলে যাবে। ও যুবক, আর কত বুঝাবো, আর কত বুঝাবো, তা দুটা যদি সামন দিকে আগায়া দিতা, তোমার পায়ে হাত রাখিয়া বলতাম গুনাহ কইরো না। ও আমার যুবক ভাই, এরপরে আপনার মসজিদের খাটিয়াটা নিয়ে এসে আপনার লাশটাকে যখন গোসল করানো হবে, আপনার গোসল করানোর পরে আপনাকে নিয়ে যাবে ওই কবরস্থানে, কবরস্থ করার পরে আপনার সন্তান আপনার সম্পদ ভাগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিছুদিন আগে মিডিয়াতেও দেখেছি, বাবা ছিল ব্যাংকার, আরে ঢাকার আপনার ঢেমরার ঘটনা, বাবা ছিল একজন ব্যাংকার, কোটি টাকার সম্পদ ছিল, চোখে পানি চলে আসে, অশ্রু ঝরে ঘটনাগুলো, অশ্রু সিক্ত হৃদয় নিয়ে আজ আপনাকে বুঝাইতে হয় যুবক, অশ্রু সিক্ত চোখ নিয়ে আজ আপনাকে বুঝাইতে হয়, আপনাকে বলতে হয় আপনার সন্তান কিভাবে পারলো আপনাকে 3টা দিন কবরস্থ না করে বাহিরে রাখতে। যখন আপনাকে এইভাবে যখন বাহিরে রেখেছিল, তখন একমাত্র প্রশাসনের সহযোগিতায় আপনার লাশটা দাফন করা হয়েছিল। ও আমার যুবক ভাই, ও আমার দুনিয়ার দরদি ভাই, দুনিয়াকে যারা মোহাব্বত করছো, তারা আজ অন্তরের কানটা লাগায়া, তারা আজ দিলের কানটা লাগায়া কথাগুলো শোনো। দিনই শিক্ষা না থাকার কারণে বাবাকে 3টা দিন বাহিরে রাখা হয়েছে, দিনই শিক্ষা না থাকার কারণে বাবাকে আজ 3টা দিন পচিয়ে এরপরে দাফন করা হয়েছে। আজ দিনই শিক্ষা যে কি জরুরি সেটা তো আপনারা জানেন না, কারণ ওলামায়ে কেরাম বলেছে, আপনারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড,
ওলামায়ে কেরাম বলেন না না, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না, শুধু শিক্ষা জাতির কোনো মেরুদণ্ড হতে পারে না, একমাত্র ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজ কোন যুবক বলতে পারবে না কোন আলেম তার মাকে ঘর থেকে বের করিয়া দিছে, আর কোন যুবক বলতে পারবে না কোন বাবাকে তার সন্তান, কোন আলেম সন্তান ঘর থেকে বাইর করিয়া দিছে। কোন আলেম, কোন যুবক বলতে পারবে না যে কোন আলেম বাবা মায়ের সাথে বেয়াদবি করছে। একমাত্র যদি করে থাকে আপনার ওই জেনারেল পড়ুয়া যাদেরকে আপনি বাংলা মিডিয়ামে পড়িয়েছিলেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন। ও যুবক, আমার বয়োজ্যেষ্ঠ বৃত্তি বাবা, এখনো সময় আছে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দান করেন। যখন এই সময় আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান যখন আপনার মৃত্যুর সংবাদ শুনবে, মৃত্যুর সংবাদ শোনার পরে আপনার জন্য দোয়া করবে, আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি না করিয়া আপনার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইবে। উঠিয়া তোমার দুনিয়ার সমস্ত পশু পাখিরাও ঘুমায়, তোমার দুনিয়ার সকল মাখলুকাতরাও ঘুমায়, আমি একমাত্র তোমার বান্দা ঘুমাই নাই, আমি একমাত্র তোমার বান্দা ঘুমাই নাই, আমি একমাত্র তোমার বান্দা তোমার ভয়ে ঘুমাই নাই, তোমার জাহান্নামের ভয়ে ঘুমাই নাই, তোমার ওই অয়েল নামক জাহান্নামের ভয়ে ঘুম আসে না। এর জন্যই আমি এই তাহাজ্জুদের মুসল্লায় বসিয়া তোমার কুদরতি পায়ের নিচে মাথাটা বুলন্দিত করিয়া তোমার শাহী দরবারে দুখানা হাত উত্তোলন করেছি। আয় রব্বে কারীম, আপনি আমার গুনাহকে মাফ করিয়া দেন, আপনি আমার গুনাহকে মাফ করিয়া দেন, আপনি আমার গুনাহকে মাফ করিয়া দেন। রব্বে কাবার কসম করে বলি এ মুসলমান, রব্বে কাবার কসম করে বলি, আল্লাহ আপনার গুনাহ মাফ না করিয়া আপনার দুখানা হাত খালি ফিরাইয়া দিবেন না, আল্লাহ আপনার গুনাহ মাফ না করিয়া আপনার দুখানা হাত খালি ফিরাইয়া দিবেন না। এর জন্য সময় আছে এ যুবক, তোমার যৌবনের তাড়নায় তুমি কতই না গুনাহ করো, তোমার যৌবনের তাড়নায় তুমি কতই না গুনাহ করো। তুমি জানো না আজ কত জনের উপর তুমি জুলুম করছো, তুমি জানো না তোমার যৌবনের তাড়নায় কত জনের উপর জুলুম করছো। তুমি কি জানো আমার মায়ের নবী কত সুন্দর করে বলেছেন, আব্দুল মুজলুমাতু ইয়াউমাল কিয়ামাহ, এই জুলুম এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। ওই কিয়ামতের ময়দানে, ওই কিয়ামতের ময়দানে যখন উঠবেন তখন এই জুলুম আপনার সামনে এমন বিষণ্ণতার রূপ ধারণ করবে, এমন বিষণ্ণতার রূপ ধারণ করবে, তখন আপনার আফসোস করেও কোনো কাজে আসবে না। তখন আপনি বলবেন না আরে দুনিয়ার জিন্দেগি, যেই জিন্দেগি ক্ষণিকের সময়ে আমি কত পাপ করেছি, যেই জিন্দেগি আমি ক্ষণিকের জন্য কত পাপ করেছি, এই জিন্দেগিতে যদি আমি পাপ না করি আমার জীবনটাকে মাওলার দ্বীনের পথে যদি আমি অতিবাহিত করতাম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে যদি আমি চালাইতাম। ও মুসলমান আল্লাহর গোলাম, তখন তোমার এই আফসোস কে কাজে আসবে তুমি কি জানো? না, কোনো কাজে আসবে না। অতএব এই আফসোস করার কোনো দরকার নাই। তখন এই আফসোস করিয়া যেহেতু কোনো কাজে আসবে না, সেই আফসোস না করিয়া এখন থেকে তোমার জীবনটাকে সাজাও। তুমি কি জানো তোমার মতো তোমার থেকে কত পাপিষ্ট আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘটনা যদি বলতে যাই, তার ঘটনা যদি বলতে যাই, তুমি কি জানো তোমার এখন সময় অনেক চলে যাবে, সবাই খুব সংক্ষিপ্ত। সেই ওমর কিন্তু মুহাম্মদ আরবির গর্দান নেওয়ার জন্য এসেছিল। আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়েছেন, তুমি কি জানো? তাহলে তোমাকে কেন আল্লাহ হেদায়েত দিবেন না? অতএব তুমি সব কিছু ছেড়ে দিয়ে মহান রব্বে কারিমের
দ্বীনের পথে চলে আসো। মহান রব্বে কারিমের মহান রব্বে কারিমের ভয় অন্তরে লালন করো। ও মুসলমান, ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। ये ज़मीं मेरे लिए है, आसमां मेरे लिए। बरगबर मेरे लिए है, हर चमन मेरे लिए। मैं हूँ मालिक के लिए और मसरूफ़ खिदमत कुल जहाँ मेरे लिए। এই জমি আমার জন্য, এই আসমান আমার জন্য, এই সমুদ্রের মাছ আমার জন্য, এই গর্তের পিপিলিকাও আমার জন্য। কেন আমার জন্য তুমি কি জানো? একমাত্র আল্লাহ যদি তোমার হয়ে যায়, একমাত্র আল্লাহ যদি তোমার হয়ে যায়, সব কিছু তোমার জন্য। और मसरूफ़ खिदमत कुल जहाँ मेरे लिए। সকল এক মাখলুকাত, সকল কিছুই তোমার জন্য। অতএব ও মুসলমান, আল্লাহর গোলাম, তুমি দুনিয়ার সব কিছু ছেড়ে দাও, একমাত্র আল্লাহর দ্বীনের পথে তুমি ফিরে আসো। কেন তুমি ফিরে আসবে না? কেন তুমি ফিরে আসবে না? তোমাকে আসতে হবে, তোমাকে আসতে হবে। তোমার পা দুটি সামন দিকে আগে দাও হে যুবক ভাই, তোমার পায়ে হাত রেখে বলি, আর কত বুঝাবো, আর কত তোমাকে জানাবো। তুমি কি ওই জাহান্নামের কথা কি এখনো তোমার অন্তরে ধারণ করো নাই? ওই জাহান্নামের কথা কি হয় কি তোমার অন্তরে এখনো লালন করো নাই? ওই জাহান্নাম এত ভয়ঙ্কর হবে। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠবেন তখন বলবেন, উম্মতি উম্মতি। একমাত্র আমার মায়ের নবী তোমার জন্য কাঁদবেন, আমার জন্য কাঁদবেন। হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, সমস্ত দুনিয়া চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, তুলার মতো সমস্ত দুনিয়া উঠতে থাকবে। আর যখন ওই কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, সকল নবী আউলিয়া ইকরামগণ বলবেন, ইয়া নাফসি ইয়া নাফসি। সবাই বলবেন, আমার নিজের বাঁচা, আমি নিজে বাঁচি। তখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বলবেন, এ মুহাম্মদ, কিয়ামত তো শুরু হয়ে গেছে, আপনি কি উঠবেন না? তখন সঙ্গে সঙ্গে বলবেন, জিবরিল আইনা উম্মতি আইনা উম্মতি। আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? একমাত্র আমার মায়ার নবী আপনার জন্য, আমার জন্য কান্না করবেন। ও আমার ভাই, আমার মায়ার নবী আমার অন্তরে, আমার মায়ার নবীর মুহাব্বত আমার অন্তরে লালন করি, আমার মায়ার নবীর মুহাব্বত আমার অন্তরে ধারণ করি। আর যদি আমি নাই করতে পারি, তাহলে বুঝতে হবে আমার কপাল ফুরিয়া গেছে, আমার কপাল ফুরিয়া গেছে। এই পুরা কপাল একমাত্র ফানা আল্লাহর থেকে চাইতে হবে। একমাত্র আল্লাহর থেকে যদি আমার হেদায়েতের ফানা যদি না চাই, আল্লাহ তাআলা আমাকে কখনো মাফ করবেন না। অতএব আমরা সকলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো কিনা? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ মুখবুল ইবাদাহ। দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আপনি দোয়ার মাধ্যমে আপনার সবকিছু পরিবর্তন করতে পারবেন। কিভাবে পরিবর্তন করবেন জানেননি? আপনি যখন দোয়া করবেন, আপনার দুনিয়ার সবকিছু আপনার অন্তর থেকে ফেলে দিয়ে একমাত্র আল্লাহর থেকে চাইবেন। আল্লাহর থেকে যখন চাইবেন, আল্লাহ তাআলা আপনার হাত কখনো খালি ফিরাইয়া দিবেন না।
কিভাবে চাইবেন জানেননি, কিভাবে চাইবেন জানেননি। সংক্ষেপে একটা ছোট্ট ঘটনা আপনাকে শোনাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক বৃদ্ধ লোক আসছে। হে মুহাম্মদ, আমি নাকি শুনছি ওই কিয়ামতের মাঠ নাকি অনেক ভয়ঙ্কর হবে। মুহাম্মদ, অনেক আযাব হবে, অনেক অনেক গজব হবে, সেখানে নাকি অনেক বিচার আচার হবে। আমি তো ভয়ে খুব প্রকম্পিত হয়ে আছি। আমার তো এখন আর মাথায় কিছু যাচ্ছে না। যে বিচার করবে সেই লোকটাকে কি তুমি চিনোনি? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনি কি সেটা জানেননি? পরে বলছে, হ্যাঁ আমি অবশ্যই জানি। তাহলে সে কে? কয় তাকে কি তুমি চেনো না? কয় না মুহাম্মদ, আমি তাকে চিনি না, এর জন্য তো আপনার কাছে জিজ্ঞেস করার জন্য আসছি। তাহলে সে হলো আল্লাহ। কয় কি বলেন আল্লাহ? কয় গ্রামের সাদা সাদা মানুষ তো সে জিজ্ঞাসা করলো, কয় কি বলেন আল্লাহ? এই যে আমরা সবসময় ডাকি সে আল্লাহ নেই? কয় হ্যাঁ সে আল্লাহ। সাদা সিধা মানুষ কয় আরে আল্লাহ হলে তো আমি তো আল্লাহকে চিনি, আমি তো আল্লাহকে কি করি চিনি। আপনি চিনেন? আল্লাহ যদি বিচার করে তাহলে তো সহজই হবে। আমার আল্লাহ যদি, কারণ আমি তো আল্লাহকে সবসময় ডাকি, আল্লাহর সাথে তো তাআল্লুক মা আল্লাহ, আমার গভীর সম্পর্ক। কিভাবে সম্পর্ক আল্লাহর? মুহাম্মদ, আল্লাহর সাথে আমার এমন সম্পর্ক, এমন একটা রাত যায় আমি ঘুমাই না, এমন একটা দিন যায় আমি আল্লাহর নাম ছাড়া আমি থাকি, জপা ছাড়া থাকি না, এমন একটা মুহূর্ত যায় আমি আল্লাহকে না ডেকে থাকি না। আমার প্রতিটা সময় আল্লাহকে ডাকি। আমি যখন 5 ওয়াক্ত নামাজে দাঁড়াই তখন তো বলি আল্লাহু আকবার, এরপরে বলি সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর শান গাই, আল্লাহর গুণগান গাই। এরপরে যখন আমি রাস্তা দিয়ে হাঁটি তখনও বলি আল্লাহ। এরপরে যখন আমি ঘুমাতে যাই তখন জিকির করতে করতে ঘুমাই আর বলি আল্লাহ। আমি তো সেই আল্লাহকে চিনি এবং সে আল্লাহকে সবসময় ডাকি। তাহলে আর কি বা হয়েছে? সেই আল্লাহ যদি আমার বিচার করে তাহলে তার কোনো টেনশন নাই। ভাই, আপনি কি বলতে পারবেন এভাবে আল্লাহ যদি বিচার করে আপনার কি কোনো টেনশন আছে কিনা? আমরা আল্লাহর ভয় কি অন্তরে লালন করতে পারবো কিনা? মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। মান আহাব্বা লিল্লাহ, কার মুহাব্বত আমরা অন্তরে লালন করব? কার মুহাব্বত? একমাত্র আল্লাহর মুহাব্বত আমরা অন্তরে লালন করব। ওয়া আবগাদা লিল্লাহ, এরপরে কার মুহাব্বত আমরা অন্তরে লালন করব না। আমরা কোনো গায়রুল্লাহর মুহাব্বত অন্তরে লালন করব না। আমরা গায়রুল্লাহকে ভয় পাবো না। একমাত্র পরিপূর্ণ ভয় একমাত্র আল্লাহর আমরা অন্তরে লালন পালন করব। ও মুসলমান ভাই, আল্লাহর মোহাব্বত লালন করতে গিয়ে যদি আপনার দুনিয়াতে আপনার বাবা মাও যদি বেজার হয়, এমনকি আপনার নেতাও যদি বেজার হয়, আপনার বড় ভাইও যদি বেজার হয়, আপনার স্ত্রী যদি বেজার হয়, তাহলে তারা বেজার হোক, তাতে আপনার কোনো সমস্যা নাই। কিন্তু একমাত্র মহান রব্বে কারিমের ভয় আপনার অন্তরে লালন করতে হবে। আর আপনি যে আল্লাহর মুহাব্বত অন্তরে লালন করতে পারেন, তাহলে জানিয়ে রাখেন আপনার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর নাজ নেয়ামতের ব্যবস্থা করে রেখেছেন। আপনি কি ওই যে বলেছি না আপনি কিভাবে লালন করবেন,
আপনার অন্তরে যদি দুনিয়ার কোনো খারাপ হিংসা পেশাদ থেকে থাকে তাহলে সেগুলো থেকে আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। শীতের রাতে এক যুবক রুটি বানাচ্ছে, এমন তো অবস্থায় ওই জামানার এক মুহাদ্দিস, আমাদের 4টা মাযহাব আছে। কয়টা মাযহাব? 4টা মাযহাব। 4টা মাযহাবের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল। ইমাম আহমদ ইবনে হাম্বল আপনার রাতে মাগরিবের নামাজ পড়তে যখন মাগরিবের নামাজ শেষ করেছিলেন, মাগরিবের নামাজ শেষ করার পরে তার ব্যাগ থেকে কিতাব বের করে মসজিদে পড়া আরম্ভ করে দিয়েছেন। ওই মাগরিবের নামাজ শেষ করে কিতাব যখন পড়ছিলেন তখন সলাতুল ইশারের সময় হয়ে গিয়েছিল। ওই সলাতুল ইশারের সময় হওয়ার পর সে সলাতুল ইশার সালাত আদায় করলো। আদায় করার পরে ওই মসজিদে তার ভাবনা ছিল, যেহেতু সলাতুল ইশা আমি এখানে আদায় করেছি, যেহেতু আমি এখানে সলাতুল ইশা আদায় করেছি, আমার পুরা রাতটাও আমি এখানে কিতাব পড়তে কাটিয়ে দিব, যেহেতু শীতের রাত। সে যখন ইশার নামাজ আদায় করার পরে কিতাবটা বের করে যখন মসজিদে বসেছিলেন, কিতাব মুতাআলা করছিলেন, এমতো অবস্থায় মসজিদের দারোয়ান এসে বললেন, হে বৃদ্ধ মুরব্বী, আপনি এখন বের হয়ে যান, আপনার এই মসজিদে আর থাকার কোনো জায়গা নাই। বললে, কেন বাবা? আমি তো এই মসজিদের ফজরের মুসল্লি। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলকে ওই মুয়াজ্জিন সাহেব চিনতে পারলেন না। তিনি যে এই জামানার মুহাদ্দিস এবং একটা মাযহাবের ইমাম, তাকে তিনি চিনতে পারলেন না। যখন এই কথা বললেন তখন অনুনয় বিনয় করে বললেন, বাবা তোমার হাতে ধরি, পায়ে ধরি, এই শীতের রাত্রে আমি কই যাব? আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমাকে একটু থাকতে দাও, আমাকে একটু তুমি বসতে দাও। আমি কোনো রকম রাতটা কাটিয়ে, আমি কিন্তু ফজরের মুসল্লি, আমি কোনো রকম রাতটা কাটিয়ে এখান থেকে চলে যাব। আমি রাতটা কাটিয়ে এখান থেকে ফজরের সালাত আদায় করে রওনা হয়ে যাব। বলতেছে, না না, আপনার থাকতে দেওয়া যাবে না, আপনি চলে যান। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল কিছু করার ছিল না, মসজিদ থেকে বের হয়ে গেলেন। তখন হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন এক বাজারের কাছে এক যুবক ছেলে রুটি বানাচ্ছেন শীতের দিনে। কি বানাচ্ছেন? রুটি। যখন সে রুটি বানাচ্ছেন, রুটি বানানো অবস্থায় তার কাছে গিয়ে বলেন, বাবা এই শীতের রাত, কোন শীত পড়ছে, আমি কি আপনার এখানে একটু বসতে পারি, আগুন ফোয়াতে পারি? বলতেছেন, আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, বসে পড়ুন মেহমান, আপনি এখানে বসে পড়ুন। আপনি তো এখানে আমার খুশনসিব, আপনি তো আমার এখানে বসবেন। ঠিক আছে, আমি তো এখানে বসে পড়ব। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বসতেছেন, বসে ওখানে কিতাব মুতাআলা করতেছেন। কিতাব যখন মুতাআলা করতেছেন তখন ওই যুবকের দিকে নজর চলে গেল। যখন ওই যুবকের দিকে নজর গেল, ওই যুবক দেখতেছে যখন রুটি চুলার ভিতরে দিচ্ছে তখন বলতেছে আস্তাগফিরুল্লাহ। যখন রুটিরা চুলা থেকে বের করতেছে আস্তাগফিরুল্লাহ। যখন রুটির খামির বানাচ্ছে তখনও পড়তেছে আস্তাগফিরুল্লাহ। তখন তার সর্ব অবস্থায় সে আদায় করতেছে আস্তাগফিরুল্লাহ। যখন এই অবস্থা দেখলো তখন ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে প্রশ্ন করলো, হে যুবক ভাই, আমি এখানে বসার পর থেকে তোমার একটা জিনিস ফলো করছি, যখন তুমি চুলার ভিতরে রুটি দিচ্ছ তখনও বলতেছ আস্তাগফিরুল্লাহ, যখনও তুমি চুলা থেকে রুটি বের করছো তখনও বলতেছ আস্তাগফিরুল্লাহ, যখন তুমি রুটিটা যখন রাখছো তখনও পড়তেছ আস্তাগফিরুল্লাহ। তখন বলতেছেন, আমি সব সময় সর্ব অবস্থায় আস্তাগফিরুল্লাহ পাঠ করি। বলে, এমন কি তুমি আস্তাগফিরুল্লাহ, তোমার জন্য এমন ফজিলত কি? বলতেছে, আমি হচ্ছি মুস্তাজাবুদ দাওয়া।
তখন বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল একটু চমকে গিয়ে বলেন, তুমি কি মুস্তাজাবুদ দাওয়া? বলতেছে হ্যাঁ, আমি মুস্তাজাবুদ দাওয়া। বলে তুমি এমন কি দোয়া করেছ যে তোমার দোয়া কবুল হয়েছে? বলতেছে হে মুরব্বী, আমি মহান রব্বে কারিমের কাছে যেই দোয়া করেছি আমার সব দোয়াই কবুল হয়েছে, একমাত্র একটা দোয়াই কবুল হয় নাই। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল আরো বেড়ে গেল যে এমন কি দোয়া তুমি মহান রব্বে কারিমের দরবারে করেছো যেই দোয়া তোমার কবুল হয় নাই? বলতেছে মুরব্বী, আমার একটা দোয়া, সেটা হলো আমি এই জামানার মুসান্নিফ, এই জামানার দাঈ, এই জামানার সব থেকে বুজুর্গ কুতুব, তাকে একবার দেখতে চেয়েছিলাম। তখন হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হে যুবক, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার দরবারে যেতে হবে না। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার ট্রাই যেতে হবে না। তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য তার কাছে আর ছুটে যেতে হবে না। এই দেখে নাও, আমি এই জামানার সব থেকে বড় দাঈ মুসান্নিফ ইমাম আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাআলার কাছে সে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করেছে কিনা? ও যুবক, আমার আপনার মায়ের নবী তো বলেছেন আদ-দুআউ মুখবুল ইবাদা, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। আমার আপনার দয়ার নবী, মায়ার নবী এত সুন্দর করিয়া বলিয়াছেন আপনাকে গুনার পথ থেকে চলে ফিরে আসার জন্য। আমার মায়ার নবী এত সুন্দর করে আপনার কাছে দিনের দাওয়াতগুলো আলেমদের মাধ্যমে প্রচার করে দিচ্ছেন। আমি একটা হাদিস শুরুতে পড়েছি, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। এই আলেমরা হচ্ছে নবীদের যেই দাওয়াত, সেই দাওয়াত হলো এই আলেমরা আপনাদের মাঝে প্রচারণা করে এবং দাওয়াতগুলো আপনাদের মাঝে পৌঁছে দেয়। আর আপনারা এই আলেমদের সাথে বেয়াদবি করেন। জেনে রাখেন ও যুবক, আপনি আলেমদের সাথে যতই বেয়াদবি করেন আপনার সম্মান কিন্তু উপরে উঠবে না। মহান রব্বে কারিম পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যা ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি যাকে চাই ইজ্জত দেই আর আমি যাকে চাই বেয়াজ্জতি করি। আমি আলেমকে আমার গায়বীভাবে ইজ্জত দিয়েছি, আমি আলেমকে আমার ইজ্জত দিয়েছি। আর যারা আলেমদের সাথে যেই সময়ে যে অবস্থায় বেয়াদবি করেছে আমি তাদেরকে বেয়াজ্জতি করেছি। এর জন্য ইজ্জত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা রহমত, আর বেয়াজ্জতি এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা গজব। আমরা আজকে কত আলেমদের সাথে বেয়াদবি করি, আমরা আজকে কত আলেমদের গীবত শিকায়ত করি, এমনকি আলেমদের জন্য আমরা নেতাকে মোহাব্বত করে আলেমদের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করি। ও যুবক, তোমার হাতে হাত রেখে বলি, পায়ে পা ধরে বলি, এই সমস্ত কালচার তুমি পরিহার করো, আলেমকে মোহাব্বত করো, এই মাদ্রাসাকে তুমি মোহাব্বত করো। ও শাহপুর এলাকার মুসলমান, আপনি আজকে ধন্য গো। ও শাহপুরের ফদারের মাঝকে আপনি ধন্য গো।
আজকে শাহপুর দারুল ইসলাম মাদ্রাসার জন্য আজকে আপনি ধন্য গো। আজ আপনাদের এই কষ্ট শ্রম দানের উসিলা আজকে এই মাদ্রাসা এখানে অবস্থিত। আপনাদের এই মাদ্রাসার পিছনে যারা শ্রম, যারা জান মাল দিয়েছে, তারা আজ দুনিয়া থেকে চলে গেছে। আজ তারা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু তারা আজ বেঁচে নাই। তারা যদি থাকতো তাহলে আরো মাদ্রাসার জন্য মেহনত করত। এখনো যারা বেঁচে আছেন আপনারা ধন্য গো। অতএব এই শাহপুর এই মাদ্রাসা মসজিদের সাথে কখনো বেয়াদবি করিয়েন না। শুধু আজকে শাহপুর মাদ্রাসা নয়, শুধু আজকে শাহপুর মাদ্রাসা নয়, আপনার পুরা বাংলাদেশ সব বিশ্বের ওলামায়ে কেরামদের সাথে বেয়াদবি করিয়েন না। ওলামায়ে কেরামদের শানে বেয়াদবি করিয়েন না। যদি করেন আল্লাহ ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আমি তিনটা কসম করে বলে গেলাম, অচিরেই আপনার উপর মহান রব্বে কারিমের গজব চলে আসবে। মুসলমান যুবক ভাই, দুনিয়ার সব মোহাব্বত ফেলে দাও, দুনিয়ার সব মোহাব্বত ফেলে দাও গো। যদি তুমি দুনিয়ার মোহাব্বত ফেলে দিতে পারো, তাহলে তুমি একমাত্র আল্লাহকেই তুমি রাজি খুশি করতে পারবা। একমাত্র আল্লাহকে তুমি রাজি খুশি করতে পারবা। এই আল্লাহকে যদি তুমি রাজি খুশি করো গো, এই আল্লাহকে যদি তুমি রাজি খুশি করো, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা এত সুন্দর উপহার রেখেছেন, যেই উপহার তুমি কখনো কল্পনাও করতে পারবা না। আপনার আমার যে দুনিয়ার চলাফেরা, যে আচার আচরণ, এগুলো মনে হচ্ছে যেন হিংস্র জানোয়ারের থেকেও খারাপ। অতএব আল্লাহ তাআলা আপনাকে মানব জাতি সৃষ্টি, মানব শ্রেষ্ঠ জাতি হিসাবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। এই মানব শ্রেষ্ঠ জাতির শ্রেষ্ঠত্ব রক্ষা করার দায়িত্ব আপনার। এই মানব জাতির সৃষ্টির, এই সৃষ্টির সেরা জীব আপনি, এই শ্রেষ্ঠত্ব রক্ষা করার দায়িত্ব আপনার। এই দায়িত্ব যদি আপনি রক্ষা করতে যান, একমাত্র আপনার জীবনকে বিলীন করে দিতে হবে, একমাত্র আপনার জীবনকে দিনের পথে উৎসর্গ করতে হবে। আর আপনি যদি উৎসর্গ যদি নাই করতে পারেন, আর আপনি যদি উৎসর্গ নাই করতে পারেন, তাহলে জেনে রাখেন আপনার জন্য ওই কঠিন জাহান্নামের আযাব অপেক্ষা করছে। দুনিয়া কয়দিন, কত সুন্দর করিয়া আপনি বাড়ি করেছেন, আপনার কত সুন্দর পছন্দের ফ্ল্যাটটাকে আপনি সাজিয়েছিলেন, আপনার ডুপ্লেক্স বাড়ি হয়েছিল, একটা কার ছিল বাসার সামনে দাঁড়ানো, আপনার যে বেডরুম সেটাও সুন্দর করে সাজানো ছিল। আপনি নতুন বাসায় আসছিলেন, আপনার ফ্যামিলির সকলকে নিয়ে আসছিলেন, আপনার বাসায় আজ কত সুন্দর আনন্দ ঘন মুহূর্ত। এই আনন্দ মুহূর্ত সময় মতো অবস্থায় আপনার মৃত্যুর ডাক এসে গেল। কত সুন্দর আপনার বউ, যে বউর কথা ধরে আপনি আমরা বাবাকে অপমান করে কথা বলতেন, আপনার যে বউয়ের কথা ধরে আপনি সকলকে অপমান করে কথা বলতেন, আপনি আপনার বাবাকে বাবা বলেন নাই, মাকে মা বলেন নাই, সেই বউ আপনাকে ওই ডুপ্লেক্স বাড়ি থেকে বের করিয়া দিবে। আর শুধু বের করিয়া দিবেন না, তখন বলবে না লাশটা বাহিরে রাখো। আর যখন বলবে লাশটা বাহিরে রাখো, আপনার আত্মীয় স্বজন কেউ বাঁশ কাটবে, আপনার আত্মীয় স্বজন কেউ 3-3.5 হাত গর্ত করবে, আবার কেউ সাদা কাপড়ের জন্য দোকানে চলিয়া যাইবে, আর কেউ মসজিদে বলবে একটি জরুরি এলান, অমুক ফারার অমুক বাড়ির অমুক বাসিন্দা আজ দুনিয়া থেকে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এভাবে যখন আপনার এলাম যখন মসজিদের মাইকে প্রচার করবে,
আপনি যদি মানুষের সাথে খারাপ কোনো আচরণ করে থাকেন তখন বলবে আসলে লোকটা অনেক খারাপ ছিল। আর যদি ভালো আচরণ করে থাকেন তাহলে বলবে আসলে লোকটা ভালো ছিল। ওই 3.5 হাত গর্ত করার পরে আপনার আত্মীয় স্বজন সকলে চলে আসবে। যখন আপনার আত্মীয় স্বজন যখন সকলে চলে আসবে আপনার জানাজার নামাজ ফিক্সড করা হবে। আর যদি রাতে আপনি যদি মারা যান আপনার আদরের সন্তানও আপনার কাছে আসবে না। যে সন্তান শত অন্যায় করার পরেও আপনি আগলে রেখেছেন, যে সন্তানকে আপনি এত মোহাব্বত করেছেন, এত ভালোবেসেছেন, সেই সন্তানও আসবে না। আপনার সেই আদরের স্ত্রী আসবে না। আপনার বন্ধু বান্ধব সকলেই দূরে থাকবে, সকলেই দূরে চলে যাবে। ও যুবক, আর কত বুঝাবো, আর কত বুঝাবো। তা দুটা যদি সামন দিকে আগায়া দিতা তোমার পায়ে হাত রাখিয়া বলতাম গুনাহ কইরো না। ও আমার যুবক ভাই, এরপরে আপনার মসজিদের খাটিয়াটা নিয়ে এসে আপনার লাশটাকে যখন গোসল করানো হবে, আপনার গোসল করানোর পরে আপনাকে নিয়ে যাবে ওই কবরস্থানে। কবরস্থ করার পরে আপনার সন্তান আপনার সম্পদ ভাগ করার জন্য প্রস্তুত হয়ে যাবে। কিছুদিন আগে মিডিয়াতেও দেখেছি বাবা ছিল ব্যাংকার। আরে ঢাকার আপনার ঢেমরার ঘটনা, বাবা ছিল একজন ব্যাংকার, কোটি টাকার সম্পদ ছিল। চোখে পানি চলে আসে, অশ্রু ঝরে ঘটনাগুলো অশ্রু সিক্ত হৃদয় নিয়ে আজ আপনাকে বুঝাইতে হয় ও যুবক। অশ্রু সিক্ত চোখ নিয়ে আজ আপনাকে বুঝাইতে হয়, আপনাকে বলতে হয় আপনার সন্তান কিভাবে পারলো আপনাকে 3টা দিন কবরস্থ না করে বাহিরে রাখতে। যখন আপনাকে এইভাবে যখন বাহিরে রেখেছিল তখন একমাত্র প্রশাসনের সহযোগিতায় আপনার লাশটা দাফন করা হয়েছিল। ও আমার যুবক ভাই, ও আমার দুনিয়ার দরদি ভাই, দুনিয়াকে যারা মোহাব্বত করছো তারা আজ অন্তরের কানটা লাগায়া, তারা আজ দিলের কানটা লাগায়া কথাগুলো শোনো। দিনই শিক্ষা না থাকার কারণে বাবাকে 3টা দিন বাহিরে রাখা হয়েছে। দিনই শিক্ষা না থাকার কারণে বাবাকে আজ 3টা দিন পচিয়ে এরপরে দাফন করা হয়েছে। আজ দিনই শিক্ষা যে কি জরুরি সেটা তো আপনারা জানেন না। কারণ ওলামায়ে কেরাম বলেছে, আপনারা বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। ওলামায়ে কেরাম বলেন না, শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। শুধু শিক্ষা জাতির কোনো মেরুদণ্ড হতে পারে না। একমাত্র ইসলামী শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আজ কোন যুবক বলতে পারবে না কোন আলেম তার মাকে ঘর থেকে বের করিয়া দিছে, আর কোন যুবক বলতে পারবে না কোন বাবাকে তার সন্তান, কোন আলেম সন্তান ঘর থেকে বাহির করিয়া দিছে। কোন যুবক বলতে পারবে না যে কোন আলেম বাবা মায়ের সাথে বেয়াদবি করছে। একমাত্র যদি করে থাকে আপনার ওই জেনারেল পড়ুয়া যাদেরকে আপনি বাংলা মিডিয়ামে পড়িয়েছিলেন, ইংলিশ মিডিয়ামে পড়িয়েছিলেন। ও যুবক, আমার বয়োজ্যেষ্ঠ বৃদ্ধি বাবা, এখনো সময় আছে, আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষা দান করেন। যখন এই সময় আপনি দুনিয়া থেকে চলে যাবেন, আপনার সন্তান যখন আপনার মৃত্যুর সংবাদ শুনবে, মৃত্যুর সংবাদ শোনার পরে আপনার জন্য দোয়া করবে। আপনার সম্পদ নিয়ে ভাগাভাগি না করিয়া আপনার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা চাইবে। অতএব আমরা আমার সন্তানকে দ্বীনি শিক্ষায় সুশিক্ষায় শিক্ষিত করব। আর আমরা এমন সুশিক্ষা দিব যে সুশিক্ষা আদবওয়ালা আখলাকওয়ালা হয়। কেমন আখলাকওয়ালা হয় জানো নি?
কেমন আখলাকওয়ালা হবে জানোনি? সেই ঘটনা যদি বলতে যাই লম্বা সময় খুব সংক্ষিপ্ত, এখনই ছেড়ে দিব। ও আমার যুবক ভাই, ইমাম রশিদ আহমদ গঙ্গুহির মতো আপনার সন্তান আদবওয়ালা আখলাকওয়ালা হতে হবে। আপনার সন্তান হবে হযরতে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আলাইহির মতো আপনার সন্তান হতে হবে শাহ আহমদ শফি রাহিমাহুল্লাহ আলাইহির মতো। এইভাবে যদি আপনার সন্তানকে যদি সুশিক্ষায় শিক্ষা দেন তাহলে এরকমই হবে। আপনি যদি সহি শিক্ষা সুশিক্ষা যদি না দিতে পারেন তাহলে আপনার সন্তান হবে ওই এরশাদ শিকদারের মতো। আপনার সন্তান হবে দুনিয়ার ভয়ঙ্কর খুনিদের মতো, যারা অন্যকে খুন করতে জুলুম করতে কোনো দ্বিধা করে না। ও যুবক, ও ভাই, এখনো সময় আছে, সুশিক্ষা দেন, ইসলামী শিক্ষা দেন। আপনার ইসলামী শিক্ষার পাশাপাশি কিন্তু জেনারেল শিক্ষাও দিতে পারেন। আমি বলি না আপনার সন্তান ডাক্তার হবে না, আমি বলি না আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে না, আপনার সন্তান সবকিছুই হবে, কিন্তু ইসলামী শিক্ষা তার থাকতে হবে। ইসলামী শিক্ষা যদি তার থাকে তাহলে আপনার সন্তান সব কিছুই করতে পারবে, কোনো আপত্তি নাই। এমনকি আপনার ভাতের খোরাকও সে জুগিয়ে দেবে। আপনাকে বৃদ্ধাশ্রমে রাখবে না, বৃদ্ধাশ্রমের আহাজারি আপনাকে বৃদ্ধাশ্রমের আহাজারি আপনাকে সহ করতে হবে না। আজ আমরা মিডিয়ার যুগ, আমরা মোবাইলে মিডিয়াতে সব জায়গায় দেখি বৃদ্ধাশ্রমের যখন বাবা মায়ের চোখের পানি দেখি তখন বলি, তুমি কেমন কুলাঙ্গার বাবা, কেমন সন্তান তুমি জন্ম দিয়েছ, যেই সন্তানের জন্য তুমি নিজে না খায়া খাওয়াইছ, যেই সন্তানের জন্য এত সুন্দর বাড়ি গাড়ি করলা, যেই সন্তানকে এত সুন্দর করে খাওয়াইলা, লালন করলা, পালন করলা, প্রতিষ্ঠিত করিয়া দিলা। আজ তোমার সন্তান বড় অফিসার, মস্ত বড় অফিসার, তার ছেলে উত্তরার জন্য লোক আছে, তাকে বহন করার জন্য গাড়ি আছে, আর থাকার জন্য ফ্ল্যাট আছে মস্ত বড়, কিন্তু তোমার থাকার জন্য এক টুকরা জায়গা নাই।